ক্লাসে আমরা দেখি যে কখনো কখনো কোনো স্টুডেন্ট পড়াশোনায় খুব ভালো হয়, খুব এগিয়ে যায় এবং কোনো স্টুডেন্ট পিছিয়েই যায়। তো কিছু স্টুডেন্ট এগিয়ে যায়, কিছু স্টুডেন্ট পিছিয়ে যায়। এর পিছনের কারণটা কি? এই কারণটাই আজকে এই ভিডিওতে বলবো। এর একটি মাত্র কারণ, যে কারণটাকে যদি সংশোধন করা যায়, ঠিক করা যায়, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টই জীবনে পড়াশুনোর ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ হতে পারবে, জীবনে অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকে আমরা শিখব লার্নিং থিওরিজ। লার্নিং থিওরিজ লার্নিং থিওরিজগুলো কি জিনিস? লার্নিং থিওরিজ এক্সপ্লেন, লার্নিং থিওরিজ ব্যাখ্যা করে হাউ, কিভাবে স্টুডেন্টস লার্ন নিউ নলেজ, যে ছাত্রছাত্রীরা নতুন জ্ঞান কিভাবে আহরণ করে, দক্ষতা কিভাবে আহরণ করে এবং আচরণ কিভাবে আহরণ করে, কিভাবে শেখে। দিস থিওরিজ হেল্পস, এই সমস্ত থিওরিগুলো টিচারদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হাউ লার্নিং হ্যাপেন্স, কিভাবে শেখা হয়, হাউ স্টুডেন্টস থিঙ্ক, কিভাবে ছাত্রছাত্রীরা চিন্তা করে, হাউ টিচার্স শুড টিচ, কিভাবে একজন শিক্ষককে পড়ানো উচিত। প্রধান প্রধান লার্নিং থিওরিজগুলো কি কি? প্রধান লার্নিং থিওরিজগুলো হলো, তার মধ্যে একটা হলো যে বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম মানে আচরণবাদ। বিহেভিয়ারিজম সেইজ লার্নিং হ্যাপেন, শেখাটা ঘটে হোয়েন বিহেভিয়ার চেঞ্জেস বিকজ অফ রিওয়ার্ড অর পানিশমেন্ট, যখন একজন ছাত্র বা ছাত্রীর কোনো উপহার অথবা কোনো শাস্তির ফলে তার আচরণটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়, তখন তাকে আমরা বলবো বিহেভিয়ারিজম। এই শেখাটা লার্নিং হ্যাপেন্স থ্রু প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশন। আমরা যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে কোন জিনিসটা একজন ছাত্র বা ছাত্রীকে ক্লাসে প্রথম করে, ফার্স্ট করে, আবার কোন ছেলেকে, কোন জিনিসটা একটা ছাত্র বা ছাত্রীকে জীবনে বেশিরভাগ সময় পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে দেয়, সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড রিপিটেশন। মূল কথা যে তিনটে জিনিস জীবনে সফলতার জন্য খুবই জরুরি, সেই তিনটে হলো, এক নম্বর হলো ডিসিপ্লিন, দু নম্বর হলো ফোকাস, আর তিন নম্বর হলো এই যে রিভিশন। রিভিশন বা রিপিটেশন বা প্র্যাকটিস। এই বিহেভিয়ারিজমের তিনজন স্রষ্টা হলেন, তিনজন মনস্তত্ত্ববিদ হলেন আইভান পাভলভ, ওয়াটসন, জন বি ওয়াটসন অ্যান্ড বিএফ স্কিনার। এরা তিনজন হলেন এই আচরণবাদের স্রষ্টা। বিহেভিয়ারিজম জিনিসটা, বিহেভিয়ারিজমের উদাহরণ কি হতে পারে? ইফ এ টিচার প্রেজ এ স্টুডেন্টস ফর কারেক্ট অ্যান্সার্স, যদি একজন শিক্ষক একজন ছাত্র বা ছাত্রীকে তার সঠিক উত্তর দেওয়ার জন্য তাকে প্রশংসা করে, দ্য স্টুডেন্ট উইল ট্রাই টু অ্যান্সার কারেক্টলি এগেন, এবং তারপর থেকে সেই ছাত্র বা ছাত্রীর আগ্রহ জন্মে যায় কোনো প্রশ্নের উত্তর সঠিক দিতে। ইফ এ স্টুডেন্ট স্টাডিজ রেগুলারলি আফটার গেটিং প্রেজ, যদি প্রশংসা পাওয়ার পর একজন স্টুডেন্ট ক্রমাগত পড়াশোনা করে, হিজ স্টাডি বিহেভিয়ার হ্যাজ চেঞ্জ, তার ফলে স্টুডেন্টদের পড়াশুনোর মানে আচরণটা আস্তে আস্তে পরিবর্তিত হয়। একজন টিচার কি করে, একজন টিচার কি করেন, তিনি একজন স্টুডেন্টকে কি করে, প্রেজ করেন বা অ্যাপ্রিসিয়েট করেন, স্টুডেন্টসকে কি করেন, অ্যাপ্রিসিয়েট বা প্রেজ করেন। এর ফলে তার মধ্যে কি হয়, চেঞ্জ হিজ বিহেভিয়ার, তার আচরণটা পরিবর্তিত হয়ে যায় এবং সে পরবর্তী সময়ে ওই শিক্ষকের কাছে প্রশংসা পাওয়ার জন্যে ভালো করে পড়াশোনা করতে শুরু করে এবং বারবার সঠিকভাবে পড়াশোনা করতে শুরু করে। শিক্ষার মধ্যে ইন টিচিংয়ে এগুলো কি ড্রিল প্র্যাকটিস, রিওয়ার্ড পানিশমেন্ট, রিপিটেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিহেভিয়ারিজমের ক্ষেত্রে।
কগনিটিজম, কগনিটিজম কথার অর্থটা কি? কগনিটিজম কথার অর্থ হলো থিঙ্কিং, চিন্তা করা, আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, রিমেম্বারিং, মনে করা, অ্যান্ড রিজনিং এবং যুক্তি দ্বারা কোনো কিছু বলা। কগনিটিজম সেইজ বলে লার্নিং হ্যাপেন্স, শেখাটা হয় ইনসাইড দ্য মাইন্ড, মানুষের মনে। ইম্পর্টেন্ট সাইকোলজিস্ট মানে মনস্তত্ত্ববিদরা কে কে? যেমন জেন পিয়াজে, জে বার্নার, এরা হচ্ছেন এই কগনিটিজমের বিখ্যাত স্রষ্টা। কি স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডস এ ম্যাথ প্রবলেম, একজন ছাত্র বুঝতে পারে শেখে গণিতের সমস্যা বাই থিঙ্কিং অ্যান্ড অ্যানালাইসিং, এটাকে ভেবে এবং বিশ্লেষণ করে বারবার চিন্তা ভাবনা করে সে সেই ম্যাথের প্রবলেমটাকে সলভ করতে পারে। এই ম্যাথের প্রবলেম সাধারণত চিন্তা ভাবনার ফলেই পরিবর্তিত হয়। 3 নম্বর, কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম says learners build their own knowledge through experience. মান শিক্ষার্থীরা কি করে? তাদের জ্ঞানটা অভিজ্ঞতার মাধ্যমে আস্তে আস্তে গঠন করতে পারে। কোনো কোনো স্টুডেন্টরা শেখে যে মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একে অপরের প্রতি ভালোবাসা। কিন্তু যখন বড় হতে থাকে তখন সে জানতে পারে যে না, অর্থনৈতিক দিকটা আরও গুরুত্বপূর্ণ। সেই জিনিসটার উপর নির্ভর করে একে অপরের ভালোবাসা বা অনেক কিছু জিনিস নির্ভর করে। সেই নলেজটা আসে আস্তে আস্তে অভিজ্ঞতার মাধ্যমে। স্টুডেন্টস শেখে বাই ডুইং অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারেক্টিং উইথ আদার্স। বিভিন্ন কাজকর্ম করে এবং অন্যান্যদের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা অনেক কিছু জিনিস শিখতে পারে। ইম্পর্ট্যান্ট সাইকোলজিস্ট মনস্তত্ত্ববিদ যেমন জেন পিয়াজেট, লেভ ভাইকটস্কি। স্টুডেন্টস লার্ন, এক্সাম্পল কি? স্টুডেন্ট লার্ন সায়েন্স, বিজ্ঞান একজন ছাত্র ভালো শিখতে পারে বাই ডুইং এক্সপেরিমেন্ট ইনস্টিড অফ অনলি রিডিং বুকস। বই না পড়ে হাতে নাতে যদি কোনো কিছু স্টুডেন্টরা কোনো কিছু কাজ করে তার ফলে তারা অনেক বেশি ভালো শিখতে পারে। ইনস্টিড অফ অনলি রিডিং অ্যাবাউট প্ল্যান্টস, স্টুডেন্টস গ্রো প্ল্যান্টস অ্যান্ড অবজার্ভ দেম। কেবলমাত্র বইতে গাছের সম্পর্কে না পড়ে স্টুডেন্টরা যদি গাছ লাগায় এবং তাকে পর্যবেক্ষণ করে তাহলে তারা অনেক বেশি ভালো শিখতে পারবে। এরপর আসছে হিউম্যানিস্টিক থিওরি। হিউম্যানিস্টিক থিওরি ফোকাসেস অন ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য লার্নার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, মানুষের সার্বিক বিকাশ। এই যে ওভারঅল ডেভেলপমেন্ট, এটাই হলো শিক্ষা। এবং এই হিউম্যানিস্টিক থিওরি সেই জিনিসটাকে গুরুত্ব দেয়। ইট গিভস ইম্পর্টেন্স টু ফিলিংস, মোটিভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ। কেবলমাত্র পড়াশোনা নয়, সার্বিক গ্রোথ, সব দিক থেকে যে শিক্ষার্থীর গ্রোথ হয় সেই শিক্ষা বা সেই পদ্ধতিতে শিক্ষা চালনা করা উচিত। ইম্পর্টেন্ট সাইকোলজিস্ট কি? আব্রাহাম মাসলো, কার্ল রজার, এরা দুজন হলেন একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ। উদাহরণ কি? এ টিচার ক্রিয়েটস এ ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ ক্লাসরুম। একজন টিচার একটা বন্ধুত্বপূর্ণ এবং সমর্থনযোগ্য যদি একটা শ্রেণীকক্ষ তৈরি করে, সো স্টুডেন্টস ফিল কনফিডেন্ট টু লার্ন। ছাত্রছাত্রীরা কি করে? কনফিডেন্ট হয়, মনের ভিতর থেকে তাদের দৃঢ় প্রতিজ্ঞ হয় যে শেখার ক্ষেত্রে, কারণ তারা জানে যেখানে আমরা ভুল করলে আমাদেরকে শিক্ষক মহাশয় বকবেন না, মারবেন না বা কোনো কিছু খারাপ করবেন না। তো তার ফলে স্টুডেন্টরা শিক্ষকের সঙ্গে ইন্টারাক্ট বেশি করে, বিভিন্ন জিনিস জানার জন্য প্রশ্ন করে, আগ্রহ প্রকাশ করে। এর ফলে দুজনেরই, একজন শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেরই শেখাটা আরও বেশি সমৃদ্ধ হয়ে ওঠে। হোয়েন স্টুডেন্টস মেক মিস্টেক, যখন ছাত্রছাত্রীরা কোনো ভুল করে, দ্য টিচার গাইডস কাইন্ডলি ইনস্টিড অফ স্কল্ডিং। বকার পরিবর্তে তাদেরকে কি করেন? মানে সঠিকভাবে তাদেরকে পরামর্শ দেয় যে কিভাবে পড়াশোনা করা উচিত। হুম, ধন্যবাদ দেখার জন্য এই ভিডিওটি। এবং আপনারা যদি এই ভিডিওটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা ফ্রি নোটস এই চ্যানেলে আস্তে আস্তে করে প্রোভাইড করতে থাকবো।